আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছে। আজকে দেখাবো গ্রাম থেকে মা কি পাঠালো, আমি দূরপ্রবাসে কি পাঠালাম, আর আমার বাসায় কি পার্সেল আসলো, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন গাছের একদম টাটকা পাকা কলা, এগুলো বাবার বাড়ি থেকে আসছে, আর ভাইয়ের বউ আসছে যেহেতু বাসায়। তারপরে এইগুলা চালের গুঁড়া, আম্মা যেহেতু দেখে আমি একটু রেসিপি করি তো দেখে গেছে চালের গুঁড়া নাই, তাই পাঠিয়ে দিছে। এখানে দুধ পাঠিয়ে দিছে, সামান্য একটু শুটকি দিয়েছিল, সেখান থেকে একটু শুটকি পাঠিয়ে দিছে। তারপরে দেখি এই বক্সটাতে কি আছে। এই তো বক্সটা কাটলেই দেখতে পারবো বক্সে আবার আম্মা কি দিয়ে দিছে। মা বলে কথা, মেয়ের যতই থাকুক না থাকুক আর মারও থাকুক না থাকুক সাধ্যমতো চেষ্টা করে। তারপরে ওই যে দেখছেন মুরগি পাললে সেই মুরগির ডিম জমিয়ে রাখছে, ভাইয়ের বউ আসবে বাসায় শুনছে, তাই কিন্তু আর খায় নাই। দেখতে পাচ্ছেন মুরগির ডিমগুলো নাতিদের জন্য পাঠিয়ে দিছে। এইখানে ভাই এসে গেছে ছোটো বোনের সাথে দেখা করার জন্য, আর ছোটো বোনও দেখেন আবার সারপ্রাইজ দিয়ে দিছে। এইখানে জলপাইয়ের মিষ্টি আচার বানিয়ে পাঠিয়ে দিছে। তো মেয়ের জন্য প্যাকেট করে দিছে, ভাগিনের জন্য প্যাকেট করে দিছে, আমাদেরগুলা বয়মে দিছে, আলাদা আবার পলিতে করে খান সাহেবের জন্য দিয়ে দিছে। তারপরে এই যে সকালের নাস্তা করবে এখন সবাই, তো আমি সামান্য একটু এইখানে কারি রান্না করে নিব। এইখানে আমি নিয়ে নিছি ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো। তারপরে এইখানে একটু গরুর মাংস কেটে নিলাম চিকন করে, আর সাথে একটু গাজর। এইখানে আবার জুলিয়ান করে আদা কেটে নিছি, রসুন আর কাঁচামরিচ, আর এই বান্ধবীর দেওয়া ছুরি আর এই পিলারটা যে কত কাজে লাগে। তারপরে এই যে দেখেন মাংসটাতে ওই যে গাজরটার সাথে একটু সামান্য লবণ দিলাম, একটু ডিম আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে তারপরে এটাকে ভেজে নিব গরম তেলে। অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে ফেলবো। এই যে দেখেন ফ্রাই হয়ে গেছে, তুলে ফেলবো, তারপরে আবার রান্নার প্রসেসে যাব। তো দুপুরে যেহেতু গরুর মাংস রান্না করব সেজন্য ওইখান থেকেই মাংস ভিজিয়েছিলাম, সেখান থেকেই 2-3 টুকরা মাংস হলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তারপরে যে কড়াই গরম হয়ে গেছে, এখন সামান্য একটু বাটার দিয়ে দিব আর কি। এই যে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা গরম হয়ে গেলে ওই যে জুলিয়ান করে কেটে রাখা আদা, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে হালকা বাদামি কালার করে নিব। আমি তো প্রথমে একটা রেসিপি দেখিয়েছিলাম আপনাদের চিকেন সিজলিং, আর এটা হচ্ছে বিফ সিজলিং হবে। তারপরে সবজিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিব, এইখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিব, আর কোনো লবণ দিব না এখানে। তারপরে চিলি সস দিয়ে দিলাম সামান্য একটু। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া, একটু ফিশ সস দিয়ে দিলাম, তারপরে একটু ম্যাগি সস দিয়ে দিলাম, আর কোনো প্রকারের লবণ এখানে যাবে না। তারপরে ওই যে বেজে রাখা মাংসগুলো দিয়ে এই যে নেড়ে চেড়ে তারপরে তুলে ফেললাম। রেডি হয়ে গেল বিফ সিজলিং। এটা দিয়ে পরোটা দিয়ে এখন খাবে। তারপর এখানে তাল নামিয়ে নিলাম, ফ্রোজেন করা একটা পাতলা কাপড়ে নিয়ে নিলাম যেন ওভার পানিটা ঝরে যায়। আর দুপুরের জন্য ওই যে আজকে বেশি কাজ, সেই বিদায় একটু গরুর মাংসই ঝোল করে রান্না করতেছি আলু দিয়ে। আর কুকারে দেখেন সবজির খিচুড়ি বসিয়ে দিছি, সবাই যেহেতু বাসায় খিচুড়ি খাবে, তারপরে এখানে সব ধরনের সবজি দিছি। এখন এই যে দেখতে পাচ্ছেন ওই যে চালের গুঁড়া দিয়ে, নারিকেল দিয়ে, তাল দিয়ে, চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। আর এই কাজটা কিন্তু পাশের ভাবিই করতেছে। আর এইখানে আবার ভাবি আমি ভাইয়ের বউ মিলে কিন্তু লতি কেটে নিতেছি, এগুলা দূর প্রবাসে যাবে। আর খিচুড়ি মোটামুটি হয়ে গেছে রান্না। এখন হচ্ছে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা। তো যেহেতু কাজ আজকে আর চুলায় অন্য রান্নাবান্না করব না, চুলায় অন্য কাজ করতেছি। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কুকারের সুইচটা অফ করে দিব। পাশে কিন্তু আবার খেতেও দিয়ে দিব এক্ষুনি তাড়াহুড়া, ভাইয়ের বউ আবার চলে যাবে। আর এই যে দেখেন পাশের ভাবি আমার কতটা উপকারে আসে। এই যে ভাবি সুন্দর করে এই পিঠাগুলো বানাইতেছে। তারপরে এই যে দেখছেন কি সুন্দর তালের পিঠা, এগুলি কিন্তু দূর প্রবাসে যাবে। তারপরে এই যে প্যাকেট নামিয়ে নিলাম, এখানে আচার বাগিনার জন্য, খান সাহেবের জন্য, এখানে খান সাহেবের জন্য মুড়ি দিয়ে দিতেছি। তারপরে ওই যে চিকন দেশি লতি দেখতে পাচ্ছেন, আর ওদের এখানে তো চিংড়ি মাছ অনেক বেশি, এটা দিয়ে রান্না করে খাবে। আর সিল্কা খাওয়ার জন্য এই সবুজ সবুজ লেবুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চানাচুর দিয়ে দিচ্ছি খান সাহেবের জন্য মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তারপরে যে ভাইয়ের বউ চলে গেল, তো এখন আমি সব রুমের আবার চাদরগুলা তুলে নিব। যেহেতু পিচ্ছি ছিল, হাঁটা চলাফেরা করছে, একটু ধুলাবালি তো লাগছেই। তারপরে এগুলো তুলে আবার অন্য চাদর বিছিয়ে দিব আর কি। তো এই আমি এক এক করে সব রুমের চাদরগুলাই তুলে ফেলতেছি। তো এই জন্য একটু ব্যস্ত ছিলাম, কাজও একটু বেশি ছিল। আর এই দূরপ্রবাসে যাবে হচ্ছে আমার পাশে যেই ভাবির ভগ্নিপতি, তো ওই ভাইয়ের বাসাও আমার পাশের বিল্ডিংই আর কি। তারপরে এই যে একটা পার্সেল চলে আসছে, আর হুট করেই শুনছি যে ভাই যাবে, তাড়াহুড়োর মধ্যে এগুলো রেডি করে দিলাম। না হয় অনেক খাবার জিনিস রেডি করে রাখছিলাম, সেগুলো দেওয়ার কথা ছিল।
তো চিন্তা করলাম উনি নতুন ঘুরতে যাচ্ছে, তাই আর দিলাম না। তো কিছুদিনের মধ্যে আরও লোক যাবে, তখন দিব। তারপরে এই যে পার্সেলটা, তো আমার ছেলে বলে যে আম্মু তাড়াতাড়ি খোলো দেখি এটা কি। তো এটা কিন্তু একদম অল্প টাকার একটা জিনিস, কিন্তু এই জিনিসটা আমার খুব দরকারি, চিন্তা করলাম তাই কিন্তু নিয়ে আসলাম আর কি। তো দেখতে পাচ্ছেন এক একটা করে ঝুড়ি, এখানে 5টা ঝুড়ি আছে। আর এখন যেহেতু আস্তে আস্তে শীত চলে আসছে, মাছি বাসায় টুকটাক আসে, সেজন্য টেবিলের উপরে যেন খাবারের বাটিগুলো রেখে এরকম ঢেকে ঢেকে রাখতে পারি, তাই এটা নিয়ে আসলাম। জায়গাটাও কম লাগবে আর কি, সেজন্যই অল্প টাকায় খুব সুন্দর একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে আসলাম। কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে দেখাবো আমার আরেকটা পার্সেল, সেটাও আমার খুব দরকারি মনে করছিলাম। সেটা বিশাল একটা প্যাকেট দেখা যাচ্ছে, কিন্তু পার্সেলটা কিন্তু ছোট একটা জিনিস, আর কার্টুনটা কত বড় দিয়েছে চিন্তা করছেন। এটা হাফ কেজি ওয়েটও হবে না, কিন্তু বিশাল একটা কার্টুন দিয়ে দিছে। তারপরে এই যে দেখেন, এইটা নিলাম রান্না করে, যেন আমি তরকারি কেটে কুটে ধুয়ে এক একটার উপরে এক একটা রাখতে পারি, আমার জায়গাটা যেন এখানে ছোট লাগে আর কি, সেজন্যে। তো আজকের এই সবটা ভিডিও কেমন লাগলো সবাই ধৈর্য সহকারে যারা দেখছেন কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।